সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, কেমন আছেন? একটু জোরে কথা বলেন, আমাদের দর্শক বন্ধু শুনতে পায়, হয়তো ভাববো যে মেয়েটা কি একদম নার্ভাস, কথা আমরা শুনতে পাই না। তো যাই হোক, আপনার নাম? সাথে। আপনার দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ শেরপুর। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার আম্মু আছে, আমার আব্বু আছে, একটা ছোট বোন আছে। আচ্ছা, ছোট বোন আর আপনি। আপনার বয়স কত? 22। 22। আপনার লেখাপড়া করছেন? হ্যাঁ, করছি। কতটুকু লেখাপড়া করছেন? 8 পর্যন্ত করছি। ক্লাস 8 পর্যন্ত। আর ইচ্ছা জাগে নাই যে লেখাপড়া করি? আছে, লেখাপড়া মোট আছে, কিন্তু আমার আব্বু তো গরিব, এই জন্য পড়াইতে পারে না। ও মানে একদম দরিদ্র তোমার আব্বু, মানে সামর্থ্য নেই যে তোমাকে লেখাপড়া করাবেন। যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে আসছো বিয়ে সাথের জন্য, এই তো? তোমার বয়স কত বলছিলে? 22 বছর। কত বছর বয়স হলে তোমার সাথে ম্যাচিউরড হবে মনে করো? 30, 40, 50, 45? হ্যাঁ। 40, 45 হলে তোমার কোনো আপত্তি নেই? না। পরে যদি আবার আপত্তি করো, বিয়ার পরে যদি 1 মাস 2 মাস পরে যদি বলো যে আমি 1 লক্ষ টাকা যৌতুক লিখছি, আমি 1 লাখ টাকা ঘুরে দেন, আমি চলে যাবো, আপনার ভাত খাবো না, না, এমন কোনো কিছু হইবে না। এগুলো কথা বলবেন না তবু? না। সত্যি বলছো? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, অনেকে বলে এরকমভাবে হেউ প্রতিপন্ন করে, আমাদের চ্যানেলে বদনাম করে, এগুলো কিন্তু করা যাবে না। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে সিদ্ধ করে যদি তোমাকে নিয়ে বাইরে যেতে চায়, 2-4-5 বছর পরে আসবে, তোমার আম্মু আব্বুকে বাধা দেবে কিনা? না, আমার আম্মু আব্বু বাধা দিবে না, কারণ আমার সুখ আমার আব্বু আম্মু ইচ্ছা। ও আচ্ছা আচ্ছা, তাদের কোনো আপত্তি নেই, তুমি যেটা করবে ওটাই তাদের ওটাই তারা মেনে নেবে নাকি? তো যাই হোক, কোনো ভাই বাংলাদেশে যে কোনো ভাই তোমাকে বিয়ে সাথে করলো, কিছু বলবো না, ওরে বুঝাবো। আগে বুঝাবে, অনেক সুন্দর কথা বলছো, আমি এটা আশা করছিলাম। এমন না তো ওই হ্যাঁ, আমি ঝগড়া করবো না এমন কিছু না, আমি ওরে বুঝাবো, বুঝাই হ্যাঁ যদি দেখি ওরে যদি ভালো বানাইতে পারি তাহলে তো ভালো হইবই। ও মানে আগে আগে আপনি আপনার চেষ্টা আপনি চালিয়ে যাবেন, এই তো? হ্যাঁ। প্রথমে তো বলবেন না যে তুই নষ্ট বা ঝগড়াবাটি করে চলে যাবেন না তো, আগে মানুষকে বুঝাবেন, এই তো? মানুষ ভুল করে, আবার সংশোধন করারও সিস্টেম আছে নাকি? অনেক সুন্দর কথা বলছেন, কথাটা আমার খুব ভালো লাগছে। যে আগে আপনি বুঝাতে হবে, মানুষ ভুল পথে যেতেই পারে, না বুঝে তাকে বুঝে পথে আনতে হবে নাকি? সুন্দর কথা বলছেন, খুব ভালো লাগছে। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ 2-4-5 মিনিটের মধ্যে কারোর জীবন গল্প শেষ করা যায় না, অনেক বড় জীবন। তো আপনি তো ফোন নাম্বার নাই নাকি? ফোন কিনেছেন আদৌ? ফোন কিনেননি? মেয়েটার কোনো ফোন নেই, মেয়ে আজও ফোন কিনেনি। আর চলাটাই খুব কঠিন, মানে তার বাবা অসুস্থ, আগে রিক্সা চালাতো, এখন রিক্সা চালাতে পারে না, সে ঘরে আছে। তো মেয়েটা কোনো ফোন নেই। আমাদের নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে, স্ক্রিনশট মেরে পিকচারটা পাঠিয়ে দেবেন, আমি তাকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।